অঞ্জন দত্ত পরিচালিত এবং অভিনীত চালচিত্র এখন ছবিটি রিলিজ করেছে। ইতিমধ্যেই একটা আনএক্সপেক্টেড সাড়া ফেলেছে সকলের মধ্যে। ছবিটার বিষয়বস্তু সংক্ষেপে বলবো একজন নাট্য অভিনেতা অঞ্জন দত্ত স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের ছবিতে অভিনয়ের সুযোগ পায় এবং সেই অভিজ্ঞতা কিভাবে ধীরে ধীরে তার চারিত্রিক পরিবর্তন করিয়েছিল, এইসব নিয়েই তৈরি ছবিটি। ছবিতে রয়েছেন অঞ্জন দত্ত, মৃণাল সেনের অবয়বে কুণাল সেনের ভূমিকায়। অঞ্জন দত্তের অবয়ব রঞ্জন চরিত্রে রয়েছেন শাওন চক্রবর্তী। এছাড়াও রয়েছেন বিদিতা চক্রবর্তী, শুভাশিস মুখার্জি, সুপ্রভাত দাস। মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে অনেকেই নিজের মতো করে তাকে শ্রদ্ধা জানাতে চাইছেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পালান তৈরি করেছেন। সৃজিত মুখার্জি মৃণাল সেনের বায়োপিক নিয়ে আসছেন। এই প্রতিযোগিতার মধ্যে অঞ্জন দত্ত সেটাই করলেন যেটা অন্য কেউ হয়তো এমন নিখুঁতভাবে পরিবেশন করতেই পারতেন না। মৃণাল সেনের চালচিত্র ছবির প্রোটাগনিস্ট হিসেবেই অঞ্জন দত্ত সিনেমায় প্রথম নামেন। এরপর একের পর এক সিনেমায় অভিনয়, পরিচালনায় পদার্পণ। তবে সাথে সাথে চলেছে তার গায়ক সত্তা। ঠিক যেমন সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী তৈরির নেপথ্যের অভিজ্ঞতাগুলোকে একত্রিত করে অনিক দত্তের ফিকশন অপরাজিত ছবিটি, তেমনইভাবে এই প্রথম ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা, কিভাবে তার চারিত্রিক পরিবর্তন ঘটায়, কেমন ছিল অঞ্জন দত্তের সাথে মৃণাল সেনের সম্পর্ক, এইসব কিছু নিয়েই তৈরি চালচিত্র এখন। এই ছবির পজিটিভ নেগেটিভ দিক আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছবির প্রথম পজিটিভ দিক হিসাবেই বলবো পারফরম্যান্সের নিরিখে শাওন চক্রবর্তী জাস্ট অসাধারণ। কমজোশি অঞ্জন দত্তের ভূমিকার অসাধারণ অভিনয় তার। কারোর বুঝতে অসুবিধে হয় না, অঞ্জন দত্তের সেই আচার আচরণ ফুটিয়ে তুলেছে সে। অঞ্জন দত্ত মৃণাল সেনের ভূমিকায়ও যথেষ্ট ভালো, বাকিরা অ্যাভারেজ। দ্বিতীয়ত, চিত্রনাট্য খুব ভালোভাবে সাজানো হয়েছে। এই ছবির স্ট্রাকচারটা অনেকেরই মনে করাবে অটোগ্রাফের কথা। নায়কের অরিন্দমে চরিত্রে অভিনয় করতে করতে কোথাও গিয়ে চরিত্রটার সাথে তার নিজের সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন অরুণ চ্যাটার্জি, আবার কোথাও সেই চরিত্রটার ডিসিশনের সাথে তার মতের অমিল দেখা যাচ্ছে। কিংবা চিত্রাঙ্গদায় যেমন ঋতুপর্ণ ঘোষ হয়তো নিজের গল্পই বলছেন, ঠিক তেমনই অঞ্জন দত্তের চরিত্রটার সাথেও সেম জিনিস ঘটছে চালচিত্রে অভিনয় করার সময়। তৃতীয়ত, 1.5 ঘন্টার এই ছবি কাউকে বোর করায় না। চতুর্থ, ডায়লগস খুব ভালো লেখা হয়েছে। নানা ছোট ছোট চরিত্রদেরকেও যেমন পাঞ্চলাইন দেওয়া হয়েছে, সেগুলো মনে থাকবে অনেকেরই। পঞ্চম, ছবির গানগুলি ভালো। অঞ্জন দত্তের ছবিতে গান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও সেগুলো নিয়ে পরবর্তীতে কোনো কথা হয় না ঠিকই। ষষ্ঠম, ক্যামেরা ওয়ার্ক, এডিটিং ঠিক মৃণাল সেনের চালচিত্র ছবির মতো রাখা হয়েছে, প্রশংসনীয়। নেগেটিভ দিক হিসাবেই বলবো রঞ্জন দত্তের কলকাতা প্রেমের বিষয়টা একটু বেশি রান্না হলে ভালো হতো। অনেকেই বলছেন অন্য চরিত্রদেরকে খুব একটা স্পেস দেওয়া হয়নি, কিংবা রঞ্জন দত্ত চরিত্রটির আসল সাংসারিক জীবনে কিভাবে ঠোকর খাচ্ছেন সেটা ফোটানো হয়নি। কিন্তু আমার মতে এইসব পারিপার্শ্বিক বিষয়বস্তুগুলো তো ফোকাসে এমনিতেই ইচ্ছাকৃত পরিচালক রাখতে চাননি। বেসিক্যালি জেনারেল দর্শক তো দেখে ভালো তো বলবেই, কিন্তু এটা ফিল্ম স্টুডেন্টদের জন্য একটু বেশি কাছের হতে চলেছে। দর্শকদের বলবো, যদি না দেখে থাকেন তবে আগে মৃণাল সেনের চালচিত্র ছবিটি দেখে তবে এই ছবিটি দেখতে যাবেন। কারণ অনেক সিনেই অনেক ছোট ছোট রেফারেন্স দেওয়া আছে, অনেক সিন রিক্রিয়েট করা হয়েছে। কলকাতার সংজ্ঞা সবসময় ছবি জুড়ে ছিল। মৃণাল সেন তো অবশ্যই, কিন্তু অঞ্জন দত্তের ছবিতেও কলকাতা আর দার্জিলিংকে ভালোভাবে চেনা যায়। আমি সবসময় পরিচালক অঞ্জন দত্তের থেকে গায়ক অঞ্জন দত্ত এবং অভিনেতা অঞ্জন দত্তকে আগিয়ে রাখি। দেখুন, অঞ্জন দত্তের ব্যোমকেশ মুভি সিরিজ তার ফিল্মোগ্রাফিতে সবচেয়ে বেশি নজর কাড়তে সক্ষম হলেও ম্যাডলি বাঙালি, রঞ্জনা আমি আর আসবো না, দত্ত ভার্সেস দত্ত এই ছবিগুলো মানুষের প্রশংসা কুড়িয়েছে। ফাইনালি ভালোবাসা, বং কানেকশন, দি বংস এগেইনের মতো ছবি কিছু লোকে দেখলেও ইদানিং তৈরি হওয়া 7, মার্ডার ইন দ্য হিলস, মার্ডার বাই দ্য সি, সাহেবের কাটলেট কবে রিলিজ করেছে, কবে থিয়েটার থেকে সরানো হয়েছে, কেউই খবর রাখেনি। কিন্তু চালচিত্র এখন ছবিটি পুরনো অঞ্জন দত্তের কামব্যাক বলাই যায়। এই ছবির ক্যামেরা ওয়ার্ক, স্ট্রাকচার, ডায়লগস, গানগুলোর কারণে এই ছবিটিকে 5-এর মধ্যে 3.5 দেব। আপনারা কি ছবিটি দেখেছেন? কেমন লাগলো আপনাদের? আপনার মতামত জানান কমেন্ট করে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং একজন নিউট্রাল দর্শক হয়ে উঠুন।